নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। খুশি স্পর্শ ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমি আজকের বক্তব্য শুরু করছি। বন্ধুরা, গত বেশ কয়েকদিন ধরে কলকাতা শহর উত্তাল হয়ে উঠেছে একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। আপনারা সকলেই কম বেশি জানেন, তাই আমি পুনরাবৃত্তি করছি না। কিন্তু সেই ঘটনা সম্বন্ধে আমি কিছু বলতে চাই। সেই ঘটনার প্রতিবাদ আমিও জানাচ্ছি। প্রতিটি মানবিক বোধসম্পন্ন মানুষের উচিত প্রতিবাদ জানানো, কিন্তু যেভাবে প্রতিবাদ জানানো হচ্ছে সেইটা নিয়ে আমি কিছু বলতে চাই। বন্ধুরা, আজ থেকে বেশ কয়েক বছর আগে ভারতের রাজধানী দিল্লিতে একটি ঘটনা ঘটেছিল, আপনারা সকলেই জানেন। নির্ভয়া কাণ্ড বলে যে ঘটনাটি বহুল প্রচারিত হয়েছিল, সেই ঘটনার পর থেকে অনেক কিছু প্রতিবাদ হয়েছে। জাস্টিস ফর নির্ভয়া, অনেক কিছু প্রতিবাদ হয়েছে। রাস্তাঘাটে মোমবাতি মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে, প্রতিবাদ সভা, প্রতিবাদ মিছিল, অনেক রকম হয়েছে। তারপরেও ভারতের বিভিন্ন অংশে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়েই চলেছে। কলকাতা শহরে বেশ কয়েকদিন আগে আরজিকর মেডিকেল কলেজের একজন ডাক্তার বলবো বা ট্রেনি ডক্টর বলবো, যাই বলবো, তার সঙ্গেও এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। তারপর থেকে কলকাতার বুদ্ধিজীবী মানুষ, সাধারণ মানুষ, মহিলারা, পুরুষেরা সকলে রাস্তায় নেমেছে। প্রতিবাদ মিছিলে শহর উত্তাল। সেই প্রতিবাদ মিছিলের জেরে গত 18ই আগস্ট কলকাতার একটি ফুটবল ম্যাচ বাতিল হয়ে গেছে, যে পুলিশ দিতে পারবে না, পুলিশের সিকিউরিটি দেওয়া সম্ভব নয়, সেই জন্য ম্যাচ বাতিল। আজকেও নবান্ন অভিযান বলে একটি অভিযান হয়েছে। কিন্তু বন্ধুরা, আমার কথা এটা যে এইভাবে ক্যান্ডেল মার্চ জেলে ক্যান্ডেল মার্চ বার করে বা জাস্টিস ফর অমুক, জাস্টিস ফর তমুক করে কি সত্যি কোনো লাভ হচ্ছে? আমার তো মনে হচ্ছে না। এটা কিছুদিন বাজারে একটা হট কেকের মতো চলছে, তারপর যে কে সেই হয়ে যাচ্ছে। কোনো তার এদিক ওদিক কিছুই হচ্ছে না, কাজের কাজ কিছুই হচ্ছে না। আমার মনে হয় এইভাবে ক্যান্ডেল মার্চ জেলে প্রতিবাদ মিছিল করে বিচার পাওয়া যাবে না। আমার মতে আজকে পৃথিবীর আরব দেশগুলোয় এই রেপিস্টদের যেভাবে শাস্তি দেয়া হয়, আমাদের দেশেও আইন করে সেই রকম একটা শাস্তির ব্যবস্থা করা উচিত, যাতে এই বলাৎকারীরা আর একবার এই ধরনের ঘটনা ঘটানোর আগে একটু ভয় পায়। সেই ভয়টাই এরা পাচ্ছে না। তারা জানে কিছুদিন চলবে, টিভি চ্যানেলগুলোয় বেশ কয়েকদিন এই নিয়ে ডিবেট হবে, আলোচনা হবে, সমালোচনা হবে, তারপর আস্তে 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 সব কিছু ঠান্ডা হয়ে যাবে। তো আমার মতে আমি এটাই বলতে চাই, প্রশাসনের কাছে আমার অনুরোধ, আপনারা তো অনেকবারই অনেক নিয়ম পাল্টান, সংবিধানে নতুন নিয়ম আনেন, এই ক্ষেত্রে একটা নতুন নিয়ম নিয়ে আসুন না। বলাৎকারীদের উচিত শাস্তি পাওয়া উচিত। তবে আমার মনে হয় যে দেশে বিলকিস বানুর বলাৎকারীদের জেল থেকে ছাড়া পাওয়ার পর যাদের মালা পরিয়ে মিষ্টি মুখ করানো হয়, সেই দেশে এই প্রতিবাদ মিছিল করে আর ক্যান্ডেল মার্চ করে আমার মনে হয় না আর কোনো সুবিচার পাওয়া যাবে বলে। আপনাদের মত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আশা করি আপনারাও আমার সঙ্গে একমত হবেন। আর কি বলবো, সত্যি শুনতে খুব খারাপ লাগে। আমাদের সকলেরই ঘরে মা বোন আছে, তারা কেউ সুরক্ষিত নয়। রাস্তায় বেরোলে তাদের সঙ্গে কখন কি ঘটবে কিছুই নিশ্চিত করে বলা যায় না। একটা কঠিন কঠোর আইন দরকার, যে আইনটা খুব তাড়াতাড়ি নিয়ে আসা উচিত। আপনারা এই ব্যাপারে মতামত জানাবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন, সাবস্ক্রাইব
লাইক শেয়ার করে আমাকে একটু সহায়তা করবেন, আমার পাশে থাকবেন। আশা করি আমি আরও ভালো ভালো কিছু